সিরাজের দেশে নওশাদ ঘুরছে আর চোর তৃণমূল কাঁপছে। আর কিছুক্ষণের মধ্যেই তারানগর থেকে বাঘের বাচ্চা আপনার এই রেজিনগরে ঢুকছে, আর রেজিনগরের এমএলএ দরজা বন্ধ করে ভয়ে কাঁপছে। এই মুর্শিদাবাদের মানুষের মেধা আপনি সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে খুঁজে পাবেন। আর আমাদের রাজ্য সরকার, কেন্দ্রের বিজেপি সরকার মুর্শিদাবাদকে আপনি ছাগলের তৃতীয় ছানা করে রেখে দিয়েছে। আর নওশাদ বলছে আমাদের পশ্চিম বাংলার সবার আগে থাকবে মুর্শিদাবাদ, কারণ এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদ পথ দেখিয়েছে। সিরাজদৌলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর আপনি বোরখা পরে, হিজাব পরে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে আপনি মুসলমানদের দুধের গাই বানিয়েছে। এই সংখ্যালঘু মানুষরা রেজিনগরে হাসপাতালে দাবি জানাচ্ছে। এই কারণেই আজকে আমাদের গোলাম মোস্তফা এখানে সবার ডাক দিয়েছে। চোরদের কথা শুনবেন, কাকে চোর বলবে, কে কাকে ভালো বলবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না, বা আমি ঠিকও করে দিই না যে ওকে চোর বল, ওকে চোর বল, ওকে চোর বল। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু কুকুর ঘেবড় করছিল, আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি প্রোটেস্ট করলাম, চুপ হয়ে গেল। তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম। সকাল সন্ধে এরা চোর চোর স্লোগান শুনছে। কালকে কতবার এরা চোর চোর শুনেছে জানেন? বলছে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, বিধানসভার মধ্যে বলেছে, শুনেছি আমি নিজে কানে। বিজেপিরা তখন চিৎকার করতে পারেনি। আবার বলছে বলছে চাকরি চোর, গদি চোর, এদের বিরুদ্ধে বললো, সেটাও আমি শুনেছি। আবার বলেছে মমতা চোর, তৃণমূল চোর, সেটা আমি নিজে কানে শুনেছি। তখন তো হই হই করতে পারেনি। তৃণমূলের সবাই চোর বলেছে, তাহলে শওকত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে। এবারে শওকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে, শওকত মোল্লা সাহেব ভালো বুঝবে, আমি সেটাতে যাবো, বিতর্কে যাবো না। তো সারাদিন তাহলে কালকে মানে চোর চোর শুনেছে না, বিধানসভায় চোর চোর শুনেছে 2 ঘন্টা ধরে, কনস্ট্যান্ট 2 ঘন্টা ধরে চোর। এ বলে 1 2 3 4 বিজেপির সবাই চোর, আবার অন্যজন বলে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমার শুধু কানে চোর 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 আওয়াজ, আমার খুব ভালো লাগছিল। 21শে জুলাই কলকাতার বুকে প্রত্যেক বছর চোরেদের সমাবেশ হয়, জানেন তো? একটা গান শুনবেন। সাবধানে থেকো তুমি, সাবধানে রেখো ঘরদোর। চোর চোর চোর, চারদিকে আছে কত চোর। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছে চোর, উপরে নিচে, সামনে পিছে, চারিদিকে আছে কত চোর। মধুচোর মধুচোর, পাড়ার ওই যদুচোর, চুরি করে যায় ওরা যখন তখন। আমিও তো চোর, চুরি করেছি তোমার মন। তৃণমূলে ভ্যারাইটিস চোর। আপনি পাড়ার বুথের থেকে আর একদম 14 তলা পর্যন্ত আপনি ভ্যারাইটিস চোর পাবেন। আপনি মহিলা স্লিম চোর চান? কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, যিনি কোম্পানি থেকে টাকা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন, অর্থাৎ ওটা হচ্ছে স্লিম চোর। আপনি একটু মোটা চোর চান, অলস চোর চান? যদি আপনি মোটা চোর চান, রোমান্টিক চোর চান, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চলে যান। রোমান্টিক চোর 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটছে। আপনি ধুতি পরা চোর চান, ভদ্র চোর চান? যদি ধুতি পরা ভদ্র চোর চান, তাহলে দমদমের সাংসদ সৌগত রায়কে দেখবেন হাত পেতে টাকা নিচ্ছে। আমাদের স্যান্ডো গেঞ্জি চোর, স্যান্ডো গেঞ্জি জানেন তো? স্যান্ডো গেঞ্জি পরে চুরি করছে। আপনি আমাদের কলকাতার মেয়র ববি হাকিম, উনি হচ্ছেন স্যান্ডো চোর। আপনি অলস চোর দেখতে চান? আপনি যদি অলস চোর দেখতে চান, তাহলে আপনি মদন মিত্রকে দেখবেন শুয়ে শুয়ে ঘুষ খায়। আর এই রেজিনগরের বুথের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের সদস্য, সভাধিপতি থেকে শুরু করে এমএলএ, এই রেজিনগরের গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের তাদের অধিকারকে লুট করেছে তৃণমূল। আর নওশাদ সিদ্দিকী বলছে রেজিনগরে 1 ইঞ্চি জমি আমরা তৃণমূলকে ছাড়বো না। অনেক হয়েছে। এই মুর্শিদাবাদের মানুষ সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন
এই মুর্শিদাবাদের মানুষের মেধা আপনি সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে খুঁজে পাবেন। আর আমাদের রাজ্য সরকার, কেন্দ্রের বিজেপি সরকার মুর্শিদাবাদকে আপনি ছাগলের তৃতীয় ছানা করে রেখে দিয়েছে। আর নওশাদ বলছে আমাদের পশ্চিম বাংলার সবার আগে থাকবে মুর্শিদাবাদ, কারণ এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আজকে যখন মুর্শিদাবাদে ঢুকি তখন সিরাজদৌলার স্মৃতিসৌধের ওখানে গিয়েছিলাম, আমাদের ভাইরা নিয়ে গিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস পড়ছি আমরা, আর সিরাজদৌলার ইতিহাসকে মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই সিরাজদৌলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই জিনিস তৃণমূল চলতে পারে না। এই মুর্শিদাবাদ পথ দেখিয়েছে, সিরাজদৌলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর আপনি বোরখা পরে, হিজাব পরে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে আপনি মুসলমানদের দুধের গাই বানিয়েছে। এই সংখ্যালঘু মানুষরা রেজিনগরে হাসপাতালে দাবি জানাচ্ছে। এই কারণেই আজকে আমাদের গোলাম মোস্তফা এখানে সবার ডাক দিয়েছে। আজকে রেজিনগরে হসপিটাল নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে রেজিনগরে একটা কলেজ নেই। এখানকার মানুষ যাবে কোথায়? আর মমতা ব্যানার্জিকে, বিজেপিকে রোখার জন্য বারবার তৃণমূলকে এই রেজিনগরের মানুষ ভোট দিয়েছে, তাই তো নাকি? বারবার ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে। আজকে রাজ্যের তৃণমূল সরকার আর দিল্লির বিজেপি সরকার বারবার মুর্শিদাবাদকে টার্গেট করেছে। এই মুর্শিদাবাদের মানুষ দেখেছে, 34 বছরের বামপন্থ সরকারকে দেখেছে, 30 বছরের কংগ্রেস সরকারকে দেখেছে। আর এই চোর সরকার, 15 বছরের চোর সরকারকেও এই মুর্শিদাবাদের মানুষ দেখছে। কিন্তু এই মুর্শিদাবাদের মানুষ, বিড়ি শ্রমিকরা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। এই মুর্শিদাবাদের মানুষ গঙ্গা পদ্মার ভাঙনে বিঘের পর বিঘে বসত বাড়ি চলে গেছে গঙ্গার গর্ভে। এই মুর্শিদাবাদের মানুষ নীরবে এই যন্ত্রণা সহ্য করেছে। তারপরে দিল্লির বিজেপি সরকার NIA কে রেডি করে রেখে দিয়েছে, আর মমতা ব্যানার্জির STF রেডি করে রেখে দিয়েছে। বারে বারে মুর্শিদাবাদের মানুষকে জঙ্গির তকমা নিতে হচ্ছে। এই জিনিস মুর্শিদাবাদের মানুষ মানবে না। এই মুর্শিদাবাদের মানুষ সিরাজদৌলাকে দেখেছে, এই মুর্শিদাবাদের মানুষ মির্জাফরকে দেখেছে, এই মুর্শিদাবাদের মানুষ মির্জাপুরের বুকের ওপর দিয়ে হেঁটে যাওয়াও দেখেছে। তাই মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে আপনি এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানদের আপনি ধ্বংস করতে চাইছেন। এই জিনিস এই মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না। তার জন্য প্রস্তুত হচ্ছে মুর্শিদাবাদের মানুষ। পঞ্চায়েতের জব কার্ডের অধিকার, 100 দিনের কাজেরও অধিকার বন্ধ কে করলো? এর উত্তর তো আপনাকে নিতে হবে। এর উত্তর তো নওশাদ সিদ্দিকী দেবে না। নওশাদ সিদ্দিকী প্রকাশ্যে ঘোষণা করেছিল যে আমরা 100 দিনের কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চলুন আমরা সুপ্রিম কোর্টে মামলা করি। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সাড়া দেয়নি। আমরা জানি এই ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া দেবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে MLA পর্যন্ত এই মুর্শিদাবাদকে লুট করেছে। তার হিসাব বাঘের বাচ্চা নিতে আসছে এই রেজিনগরের মঞ্চে।